বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মাস্ক, হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে টানা দ্বিতীয় দিনের মতো মিছিল করেছে ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। আজ মহাসড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পলাশডাঙ্গা যুব শিবির স্মৃতিস্তম্ভ এলাকায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর জানাবো শরীয়তপুরে আবারও ছাত্রলীগের ব্যাপক মিছিল। শরীয়তপুরে আবারও ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে মিছিলটি শুরু হয়েছে। শরীয়তপুর সরকারি কলেজ এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে পিতা মুক্তিযুদ্ধের শহীদ অথচ জামাতের এমপির জন্ম হয়েছে ১৯৮১ সালে, বক্তব্য ভাইরাল। জাতীয় সংসদে দেয়া এক বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামের নেতা হাফেজ আব্দুল মোত্তাকিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে, কারণ তিনি এমন একটি বক্তব্য দিয়েছেন সেখানে বিষয়গুলো নিয়ে সবাই হতচকিত হয়ে পড়েছে। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে অন্যদিকে চলে যাচ্ছে। তিনি তার সেই বক্তব্যে বলেছিলেন যে তার পিতা হচ্ছে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে অথচ তার সার্টিফিকেটে জন্মসাল ১৯৮১। যদি তার পিতার মৃত্যু হয়ে থাকে স্বাধীনতা যুদ্ধের সময়, তাহলে তার জন্ম ১০ বছর পর ১৯৮১ সালে কিভাবে হয়েছে সেই প্রশ্ন তুলেছে অনেকেই। এই ঘটনায় কোনো সদুত্তর দিতে পারেনি জামাতের এই নেতা। এই ঘটনার পরই এখন সবাই তার বিষয় নিয়ে খুবই কথাবার্তা বলাবলি করতে শুরু করেছে। এবারে জানাবো পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণের ঝুঁকি নেই বললেন সেতুমন্ত্রী। পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে বিএনপি, বিষয়টি এরকম নয়। পদ্মা সেতুর ওই পিলারের জায়গা থেকে আসলে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান। এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল সেতু পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েতে সমালোচনার শুরু হয়। এরপরই তিনি বলছেন যে আমরা পদ্মা সেতুর ওই জায়গা থেকে মাটি অপসারণ করছি, মাটি পিলারের নিচ থেকে কেটে নিয়ে যাওয়া হচ্ছে না। এবং সর্বশেষ জানাবো আর্জেন্টিনা ফাইনালে গেলে মহিষ খাওয়াবে, এই ঘোষণা দিয়েছে একজন। বিশ্বকাপে আর্জেন্টিনার দল ফাইনাল রাউন্ডে উঠলে মহিষ খাওয়ানোর ঘোষণা দেয়া হয়েছে। ইতিমধ্যে ৩,৫০০ বর্গফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকাটা নিয়ে নজর কেড়েছে সমর্থকদের। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। মাস্ক, হেলমেট পরে মহাসড়কে আওয়ামী লীগের ছাত্রলীগের ব্যাপক মিছিল। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে মুখে মাস্ক ও হেলমেট পরে টানা দ্বিতীয় দিনের মতো মিছিল করেছে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ মহাসড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পলাশডাঙ্গা যুব শিবির স্মৃতি স্তম্ভ এলাকায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। দলের সূত্র থেকে জানা গেছে যে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই মিছিল করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। নবগঠিত জেলা এবং পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেছে। এদিকে দুপুরের দিকে মহাসড়কে ছাত্রলীগের এই মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় এখন ওই পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে আবারও এই ধরনের ঘটনা ঘটার কারণে আবারও দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন করে সমস্যাগুলো মোকাবেলা করার জন্য তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে কার্যক্রম চালাচ্ছে।
পিতা মুক্তিযুদ্ধে শহীদ অথচ জামাত এমপির জন্ম হয়েছে ১৯৮১ সালে। জাতীয় সংসদে দেয়া এক বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের নেতা হাফেজ আব্দুল মুনতাকিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি এমন একটি কথা বলেছেন, তার এই কথায় সবাই আশ্চর্য হয়েছে, কারণ তার কথায় আসলে সবাই খুবই হতচকিত হয়ে পড়েছে। তিনি আসলে যেসব কথাবার্তা বলেছেন সেটি সবাইকে খুবই হতচকিত করে ফেলেছে। মূলত বিষয়টি নিয়ে খুবই এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে তার বাবা এবং তার দাদা উভয় মুক্তিযুদ্ধের সময় নাকি শহীদ হয়েছে, অথচ তার জন্ম হচ্ছে ১৯৮১ সালে। তাহলে বাংলাদেশে যেহেতু তার জন্ম ১৯৮১ সালে হয়েছে, তার বাবা যদি ১৯৭১ সালে মারা যায় তাহলে কেমন করে তার জন্ম হলো, এমন প্রশ্ন তুলেছে অনেকেই। তার বাবার মৃত্যুর ১০ বছর পর তার জন্ম, এটা কতটা যুক্তিসঙ্গত কথা হতে পারে? জামাত নেতার এমন বক্তব্যের জেরে আসলে সারা দেশ জুড়েই এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সবাই আসলে বলাবলি করছে যে জামাতের নেতারা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে কেন তারা নিজের জন্মসাল নিয়ে তারা এই ধরনের বিষয়গুলো আসলে সামনে নিয়ে এসেছে। এটা তো কোনোভাবে হওয়ার কথা নয়। তার পিতার মৃত্যু ১০ বছর পর তার জন্ম কি করে হয়, এমন প্রশ্ন তুলেছে অনেকে। বিষয়টি নিয়ে অনেকেই হাসাহাসি করতে শুরু করেছে যে একজন সংসদ সদস্য, তার মুখে এই ধরনের বক্তব্য আসলে কোনোভাবেই মানায় না। কারণ তিনি যদি তার পিতার মৃত্যুর পরে তার জন্ম হয়ে থাকে তাহলে সেটি আসলে কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? সেটি অবশ্যই ভিন্ন ধরনের কোনো কার্যক্রম হতে পারে, এমন কথাই আসলে সবাই বলাবলি করতে শুরু করেছে। পিতা মুক্তিযুদ্ধে শহীদ অথচ জামাত এমপির জন্ম হয়েছে ১৯৮১ সালে। জাতীয় সংসদে দেয়া এক বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের নেতা হাফেজ আব্দুল মুনতাকিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি এমন একটি কথা বলেছেন, তার এই কথায় সবাই আশ্চর্য হয়েছে, কারণ তার কথায় আসলে সবাই খুবই হতচকিত হয়ে পড়েছে। তিনি আসলে যেসব কথাবার্তা বলেছেন সেটি সবাইকে খুবই হতচকিত করে ফেলেছে। মূলত বিষয়টি নিয়ে খুবই এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে তার বাবা এবং তার দাদা উভয় মুক্তিযুদ্ধের সময় নাকি শহীদ হয়েছে, অথচ তার জন্ম হচ্ছে ১৯৮১ সালে। তাহলে বাংলাদেশে যেহেতু তার জন্ম ১৯৮১ সালে হয়েছে, তার বাবা যদি ১৯৭১ সালে মারা যায় তাহলে কেমন করে তার জন্ম হলো, এমন প্রশ্ন তুলেছে অনেকেই। তার বাবার মৃত্যুর ১০ বছর পর তার জন্ম, এটা কতটা যুক্তিসঙ্গত কথা হতে পারে? জামাত নেতার এমন বক্তব্যের জেরে আসলে সারা দেশ জুড়েই এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সবাই আসলে বলাবলি করছে যে জামাতের নেতারা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে কেন তারা নিজের জন্মসাল নিয়ে তারা এই ধরনের বিষয়গুলো আসলে সামনে নিয়ে এসেছে। এটা তো কোনোভাবে হওয়ার কথা নয়। তার পিতার মৃত্যু ১০ বছর পর তার জন্ম কি করে হয়, এমন প্রশ্ন তুলেছে অনেকে। বিষয়টি নিয়ে অনেকেই হাসাহাসি করতে শুরু করেছে যে একজন সংসদ সদস্য, তার মুখে এই ধরনের বক্তব্য আসলে কোনোভাবেই মানায় না। কারণ তিনি যদি তার পিতার মৃত্যুর পরে তার জন্ম হয়ে থাকে তাহলে সেটি আসলে কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? সেটি অবশ্যই ভিন্ন ধরনের কোনো কার্যক্রম হতে পারে, এমন কথাই আসলে সবাই বলাবলি করতে শুরু করেছে। পদ্মা সেতুর নিচ থেকে মাটি কেটে নিচ্ছে বিএনপি। পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে নাকি কোনো ঝুঁকি নেই বললেন বিএনপির সেতুমন্ত্রী। পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উদ্বেগ আলোচনা ভিত্তিহীন বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন যে অপসারণ করা হচ্ছে নির্মাণ কাজের সুবিধার্থে। সাময়িকভাবে ভরাট করা মাটি বা
সেতুর মূল কাঠামোর অংশ নয়। আজ দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স বা ফোরামের বা বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেছেন সেতুমন্ত্রী। তিনি জানান যে পদ্মা সেতুর পিলারের কাছ থেকে যে মাটি অপসারণের বিষয়টি আমরা শুনতে পাচ্ছি সেটি আপনারাও জানেন এবং এটি নিয়ে আমরা বলতে চাই এই ধরনের কোনো ব্যাপার নিয়ে উদ্বেগের কিছু নেই। পদ্মা সেতুর পিলারের এমন নয় যে মাটিটা আসলে পিলারের নিচ থেকে কেটে নেওয়া হচ্ছে, মূলত মাটিটা কেটে নেওয়া হচ্ছে পিলারের পাশ থেকে। তাহলে পিলারের পাশ থেকে মাটি কেটে নেওয়ায় পিলারে কি কোনো ক্ষতি হবে কিনা সেমন প্রশ্ন করা হয়েছে এবং এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন না, এটি আসলে কোনো ক্ষতি হবে না। তিনি আরও জানিয়েছেন যে আমরা আরও বলতে চাই যে পদ্মা সেতুর এই বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এবং যাতে করে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেই বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। তিনি আরও জানান, আমরা যমুনা সেতু তৈরি করেছি, পদ্মা সেতু আমরা পরিকল্পনা করেছিলাম, পদ্মাও আমরা তৈরি করতাম, কিন্তু আওয়ামী লীগ সরকার তৈরি করেছে। তারপরেও আমরা বলতে চাই পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণের জন্য আমাদেরও দায়িত্ব রয়েছে। আমরা মূলত আসলে বিষয়গুলো নিয়ে খুবই উদ্বেগের মধ্যেও থাকতে চাই না। আপনারা বিষয়গুলো সম্পর্কে জানুন, আমরা সবকিছু আপনাদের সামনে খোলাসা করে দিয়েছি বলে জানান এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।